আর গাবতলী হাটটার পরিস্থিতি খুবই খারাপ। হাটে তেমন কোনো ক্রেতা নাই, তাই আমরা কোনো গরুর টিপ পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে একটা ভেড়া ও একটা দুম্বার টিপ পেয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আর আমার শ্বশুর আমরা দুইজনে বের হব গরুর টিপ মারার জন্য, তাই গাড়ি সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছি। গাড়ির মধ্যে যত অপ্রয়োজনীয় যাবতীয় জিনিস সবকিছু বের করে ফেলছি। গাড়িটাকে সম্পূর্ণ পরিষ্কার করে এখন আমরা প্রথমে চলে যাচ্ছি বাঁশ আনার জন্য, কারণ গরুর টিপ মারার জন্য দুই সাইডে দুইটা বাঁশ দিয়ে এই হলো আমাদের বাঁশটাকে ভালোভাবে ফাটিং করে এখন আমরা নিয়ে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। বাঁশ দুইটা আমি আর আমার শ্বশুর গাড়ির কাছে নিয়ে আসলাম, দিয়ে সুন্দরভাবে দুইটা সাপোর্ট বানিয়ে নেব গরুর জন্য। এদিকে আমার শ্বশুর বাঁশ বাঁধাবাঁধির কাজ শুরু করে দিছে। অবশেষে খানিক পরিশ্রমের পরে আমরা বাঁশ দুইটা গাড়ির সাথে লাগাতে সক্ষম হয়েছি। বাঁশ দুইটাকে ভালোভাবে দেখে নিচ্ছি মজবুত আছে কিন্তু। অবশেষে আমরা গাবতলী হাটে টিপ মারার জন্য বেরিয়ে গেলাম। বেরিয়েই দেখলাম প্রচুর পরিমাণে জাম লেগে আছে। আর গাবতলী হাটটার পরিস্থিতি খুবই খারাপ, হাটে তেমন কোনো ক্রেতা নাই, তাই আমরা কোনো গরুর টিপ পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে একটা ভেড়া ও একটা দুম্বার টিপ পেয়েছি, তাই আমরা বিসমিল্লাহ বলে এই টিপটাকে নিয়ে নিলাম। তারপরে অবশেষে একটা গরুর টিপে পেয়ে গেলাম। তবে হাটে যাওয়ার পরে দেখলাম হঠাৎ একটি গরু অসুস্থ হয়ে পড়লো, তাই তাকে ভ্যানগাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চারিদিকে অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু কোথাও কোনো ক্রেতা দেখতে পেলাম না। বৃষ্টি ও আবহাওয়াজনিত সমস্যার কারণে ক্রেতা আসছে না বাজারে। হাটে অনেকক্ষণ ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গেল। অবশেষে আমরা 3টা টিপ মেরে বাড়িতে চলে আসলাম। বন্ধুরা, এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।